কনকনে শীতের মধ্যে মাছ ধরছে। প্রচণ্ড পরিমাণে শীত দেখতে পড়ছে, পাচ্ছেন কিন্তু কিছুই করার নেই, মাছগুলো মাছগুলো সব এক ধরতে হবে। জায়গায় চলে এসেছে, এখান থেকে কারণ পানি নামছে শীতকালে দক্ষিণ অঞ্চলের এই কারণে বিলগুলোর মাছগুলো পানি সব এক শুকিয়ে জায়গায় চলে যায়। আসছে। মাছগুলো তখন এরকম নালায় নেমে আসে এবং সব মাছগুলো এক জায়গায় জমা হয়। এখানে ছোট একটা জায়গায় মাছগুলো জমা হয়েছে। যে মাছগুলো ধরছে তাকে জিজ্ঞাসা করলাম এখানে তারপর আপনাদের আমি কতটুকু দেখাবো, মাছ হতে পারে। এখানে প্রচুর সে পরিমাণে বলল মাছ উঠছে গলদা এখানে চিংড়ি, 80 কেজির মতো মাছ পাওয়া যেতে পারে, মানে 2 মণের মতো মাছ এখানে হতে পারে। বাগদা, আপনারও হয়তো শুনে অবাক লাগছে এখানে রয়েছে। যে এইটুকু জায়গার মধ্যে কিভাবে 80 কেজি মাছ পাওয়া যেতে পারে। আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখতে দেখেন পাচ্ছেন এখানে কি পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। আমি আপনাদের এখানে শেষ অবধি মাছ ধরা দেখাবো, কি কি মাছ কিভাবে পাওয়া মাছটা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কি কি মাছ রয়েছে, কতটুকু মাছ পাওয়া গেল, সব কিছুই দেখাবো। এপাশে অনেক মাছ রয়েছে। দক্ষিণ অঞ্চলে এই শীতের সময়টাই আসলে মাছ ধরার সময়। দেখতে পাচ্ছেন এখানে নালা ছাড়া কোনো জায়গায় কিন্তু পানি নেই এবং মাছগুলো সব নালায় নেমে সব এসেছে। এলাকায় শুকনো মাছ যার চলে যার এসেছে। জমি রয়েছে, যার যার বিল রয়েছে, সে সেখান থেকে তার মতো করে মাছগুলো ধরে নিচ্ছে। বিশেষ করে এই সিজনে তেলাপিয়া মাছটা খুব বেশি দেখা যাচ্ছে আমাদের এই অঞ্চলেতে। এখন বড় সাইজের তেলাপিয়া, লিমন যে আর কি মাছ খালি তেলাপিয়াতে তেলাপিয়া 1 কেজি বা তার বেশি ওজন হয়, এগুলো এখন ওজনে 80 টাকা সস্তা, 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। ছোট না। এত পরিমাণে বড়টা পাইছো? এই সিজনে তেলাপিয়া দেখা যাচ্ছে। দেখতে ওজন পাচ্ছেন কম তাই না? যে এখানে মাছগুলো ধরছে, সে এখন পর্যন্ত অধিকাংশ যে মাছগুলো পেয়েছে সবগুলোই ট্যাংরা তেলাপিয়া। ট্যাংরা কিরকম? না ফাইলছে মাছ, হয় তাই তো ফাইলছে। ফাইলছে পাইছে মোটে ভালো, না তেমন পাও না, ট্যাংরা ফাইলছে তেমন পাও না। তেলাপুরি সব তেলাপুরি ট্যাংরা আছে। এই সিজনে সব গেরেই দেখলাম এই বছর তেলাপিয়া বেশি। তেলাপুরি মানুষের বাসে। এক জায়গা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে, হাত দিচ্ছে এবং কাদার মধ্যে থেকে কিন্তু মাছ বের করতেছে। কি দিয়েছে, গুঁতো দিয়েছে নাকি? ভাত খাওয়া যায় না। যতই সাবধান থাকে দুই একটা ঢুকে পড়ে, আর এতগুলো ধরলে তো হাত ফুটো ফুটো হয়ে যায়। জোর খারান যায় না, হয়। দেখেন এখানে কি পরিমাণে মাছ রয়েছে, এগুলো সবই বেশিরভাগ তেলাপিয়া মাছ। দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছগুলো কিন্তু কাদার মধ্যে থাকে, একদম কাদার মধ্যে একদম ভেতরের দিকে ঢুকে যায়। বর্তমান জাতীয় মাছ তো এইটা তেলাপিয়া। তেলাপিয়া তেলাপিয়া এখন জাতীয় মাছ। পিছনে নাই কাদার মধ্যে। বড়টা ধরলে একটু জায়গায় টাগাই দেখাইস, বড় মাছ ধরলে একটু জায়গায় টাগাই দেখাইস, বড় সাইজেরটা। ধর ধীরে ধীরে ধর, পরে জায়গায় দেখিস কেন। হ্যাঁ ওইটা দেখি, ওইটা দেখি, মালটা দেখি। হুম, আরেকটু আগেই ভালো হইতো। মাছ ছিল বেশি, বড় মাছ উঠাই দিছি না। ও তাই দেখ, ওই ওই পাশে তো আছে দেখি। ওই ওই ওইটা খাই যান, কোনটায়? ওইটা তোর গান, ওইটা মাছ। হ্যাঁ ওইটা ওইটা তো করবো। হুম, সবই তেলাপিয়া। এটা বড় সাইজ না, ভালো সাইজ। দেখি একটু দাঁড়াও, ছবি তুলে দেখি একটা। ওকে, হুম, তাহলে রাখো।
এইটুকু জায়গায় কয় কেজি তেলাপিয়া উঠবে আনুমানিক এতক্ষণ ধরছো? হুম, কত মন খানে না? এই যে জায়গায় ধরছো, এই যে হ্যাঁ, ঠিক আছে। আপনারা যারা দেশি মাছ পছন্দ করেন, দেশি মাছ খেতে পছন্দ করেন, তারা চাইলে আমাদের কাছ থেকেও কিন্তু দেশি মাছ ক্রয় করতে পারেন। দেশি মাছগুলো আমরা একদম এরকমভাবে বিলের ঘেরের মাছগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, রুই, তেলাপিয়া, কাতলা, কই মাছ এগুলো সব আমাদের কাছে আপনারা পেতে পারেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে যে তেলাপিয়াগুলো পাওয়া হচ্ছে, প্রত্যেকটা তেলাপিয়ার সাইজ কিন্তু ভালো সাইজ, এবং তেলাপিয়াগুলো কিন্তু বাজারে এখন এখানে খুবই কম দামে বিক্রি হচ্ছে। গলদাটা জায়গায় দেখাইও, ঠিক আছে? গলদাটা ধরলে এখানে ছোট ছোট মাছ কিন্তু এগুলোর মধ্যে তাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, এটা দেখো গলদা চিংড়ি। কাদার মধ্যে থেকে মাছগুলো ধরতে হয়, ছোট ছোট মাছ আছে। বাইলে পাইছো? বাইলে কেমন? বাইলে পাইছো মোটো? দেখেন মাছগুলো ধরে কিন্তু খুবই টাফ, ওর হাতে কিন্তু প্রচুর পরিমাণে কাটা ঢুকছে। এগুলো বড় সাইজের, তো একটু বড় সাইজের গুলো একটু সাইজটা ভালো। হুম, দেখেন এইখানেই আছে অনেকগুলো। এই যে দেখেন অনেকগুলো আছে এখানে, অনেকগুলো। ড্রামটা একটু টাইম ওটা মনে হয়। এক থেকে 1.5 মনের বেশি কিন্তু তেলাপিয়া শুধু এইটুকু জায়গার মধ্যে, 1 থেকে 1.5 মনের মতো তেলাপিয়া পাওয়া যাচ্ছে। এখানের মাছগুলো প্রায় ধরা হয়ে গেছে, এখন মাছগুলো জাস্ট প্রসেসিং করার পালা। মানে প্রসেসিং বলতে এখন এখানের মাছগুলো সুন্দরভাবে ধোয়া হবে, ধোয়ার পরে মাছগুলো পরিষ্কার পানিতে রাখা হবে, এবং কালকে সকালে ঠিক একদম ভোরবেলাতে এই মাছগুলো বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এখন হলো একটা চাই তোলা হচ্ছে। ভাইগনা লিমন চাইটা তুলছে। দেখেন একটা চায়ের মধ্যে কি পরিমাণ মাছ, এটা একটু দেখেন আপনারা, কি পরিমাণ মাছ এই চাইটার মধ্যে ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এইটুকু জায়গার মধ্যে থেকে প্রায় এই হাফ ড্রাম মাছ ধরা হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদের আরও গ্রাম্য পরিবেশের মাছ ধরার ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ।